জয় যিশু। পিতা মাতা ও সন্তানেরা, পিতা মাতা ও সন্তানেরা, কলসীয় পুস্তক 3:21 পদ, কলসীয় পুস্তক 3:21 পদ। পিতারা, তোমরা আপন আপন সন্তান দিগকে ক্রুদ্ধ করিও না, পাছে তাদের মনোভঙ্গ হয়। পিতা মাতারা গ্রিক শব্দ পেটার, যার বহু বচনে পিতারা অথবা পিতামাতা বোঝাতে পারে। পিতামাতারা তাদের একটা পবিত্র দায়িত্ব হলো তাদের সন্তানদেরকে প্রভুর আদর্শে লালন পালন করা ও সংশোধন করা। পিতামাতাদেরকে খ্রিস্টীয় জীবন ও আচরণের আদর্শ হতে হবে। পিতামাতাদেরকে খ্রিস্টীয় জীবন ও আচরণের আদর্শ হতে হবে। তাদের চাকুরি, পেশা, মণ্ডলীর পরিচর্যা অথবা সামাজিক মর্যাদার চেয়ে তাদের সন্তান সন্ততিদের পরিত্রাণের জন্য বেশি যত্ন নিতে হবে। ইফিসীয় পুস্তক 6:4 পদ এবং কলসীয় পুস্তক 3:31 পদে সাধু পৌলের শিক্ষা এবং পুরাতন নিয়মের অনেক অংশে ঈশ্বরের নির্দেশ অনুসারে পিতামাতাদের দায়িত্ব হলো ঈশ্বরের সন্তোষজনক জীবনের জন্য তাদের সন্তানদেরকে গড়ে তোলা। এটা মণ্ডলী বা সানডে স্কুলের দায়িত্ব নয়, কিন্তু পরিবারকেই সন্তান সন্ততিদের শাস্ত্রীয় শিক্ষার বা আত্মিক শিক্ষার ব্যবস্থা করতে হবে। মণ্ডলী ঘরের শিক্ষাকে সাহায্য করে মাত্র। মণ্ডলী ঘরের শিক্ষাকে সাহায্য করে মাত্র। খ্রিস্টীয় লালন পালনের মূল কথা হলো পিতার অন্তরকে সন্তানের অন্তরের দিকে ফেরাতে হবে, যেন সন্তানের অন্তরকে মুক্তিদাতার অন্তরের দিকে ফিরানো যায়। ছেলে মেয়েদের গড়ে তোলার ব্যাপারে পিতামাতাকে কোনো পক্ষপাত দেখানো চলবে না। ছেলে মেয়েদেরকে গড়ে তোলার ব্যাপারে পিতামাতাকে কোনো পক্ষপাত দেখানো চলবে না। তাদেরকে উৎসাহিত করতে হবে, আবার সংশোধিত করতে হবে। ইচ্ছাপূর্বক অন্যায় করলে শাস্তি দিতে হবে, ধৈর্য সহকারে উপদেশ দিতে হবে এবং তাদের প্রতি ভালোবাসা, দয়া, অনুগ্রহ, বিনয়, ভদ্রতা ও ধৈর্যের অন্তর দিয়ে তাদের সাহায্য করতে হবে। ছেলে মেয়েদের গড়ে তোলার ব্যাপারে পিতামাতাকে কোনো পক্ষপাত দেখানো চলবে না। তাদেরকে উৎসাহিত করতে হবে, আবার সংশোধিত করতে হবে। ইচ্ছাপূর্বক অন্যায় করলে শাস্তি দিতে হবে, ধৈর্য সহকারে উপদেশ দিতে হবে এবং তাদের প্রতি ভালোবাসা, দয়া, অনুগ্রহ, বিনয়, ভদ্রতা ও ধৈর্যের অন্তর নিয়ে তাদের সাহায্য করতে হবে। এখানে এমন 15টা ধাপের কথা বলা হলো যা পিতামাতা হিসেবে আপনার সন্তানদেরকে খ্রিস্টে ঈশ্বর ভক্তের জীবনে নিয়ে যাবার জন্য আপনি গ্রহণ করতে পারেন। 1 নম্বর, আপনার সন্তানদেরকে তাদের জীবনের শুরুতেই ঈশ্বরের কাছে উৎসর্গ করুন। আপনার সন্তানদেরকে তাদের জীবনের শুরুতেই ঈশ্বরের কাছে উৎসর্গ করুন। আপনার সন্তানদেরকে শিক্ষা দিন যেন তারা ঈশ্বরকে ভয় করে, মন্দ থেকে দূরে থাকে, ধার্মিকতা, ভালোবাসা ও মন্দতা ঘৃণা করে। ছোটবেলা পাপের প্রতি ও বিচার দণ্ডের প্রতি ঈশ্বরের মনোভাব তাদের মধ্যে প্রবেশ করাতে চেষ্টা করুন। আপনার সন্তানদেরকে শিক্ষা দিন যেন তারা ঈশ্বরকে ভয় করে, মন্দ থেকে দূরে থাকে, ধার্মিকতা ভালোবাসে ও মন্দতা ঘৃণা করে। ছোটবেলা পাপের প্রতি ও বিচার দণ্ডের প্রতি ঈশ্বরীয় মনোভাব তাদের মধ্যে প্রবেশ করাতে চেষ্টা করুন। ছোটবেলায় পাপের প্রতি ও বিচার দণ্ডের প্রতি ঈশ্বরীয় মনোভাব তাদের মধ্যে প্রবেশ করাতে চেষ্টা করুন। ইব্রিয় পুস্তক 1:9 পদ। বাইবেল সম্মত শাসনের মাধ্যমে আপনার সন্তানদের শিক্ষা দিন। বাইবেল সম্মত শাসনের মাধ্যমে আপনার সন্তানদের শিক্ষা দিন যেন তারা আপনার বাধ্য হয়, যেন তারা আপনার বাধ্য হয়। আপনার সন্তানদেরকে মন্দ প্রভাব থেকে রক্ষা করুন। আপনার সন্তানদেরকে মন্দ প্রভাব থেকে রক্ষা করুন। এজন্য আপনাকে সচেতন থাকতে হবে শয়তান যেন তাদেরকে
জাগতিকতার আকর্ষণের মাধ্যমে অথবা অনৈতিক সাথীদের মাধ্যমে আত্মিকভাবে তাদেরকে ধ্বংস করে দিতে না পারে। আপনার ছেলে মেয়েদেরকে সচেতন করে দিন, যেন তারা বোঝে যে তারা যে কাজ করে, যা চিন্তা করে এবং যা বলে তার সবই ঈশ্বর লক্ষ্য করে দেখেন ও মূল্যায়ন করেন। আপনার ছেলে মেয়েদেরকে সচেতন করে দিন, যেন তারা বোঝে যে তারা যে কাজ করে, যা চিন্তা করে এবং যা বলে তার সবই ঈশ্বর লক্ষ্য করে দেখেন ও মূল্যায়ন করেন। গীত সংহিতা 139 অধ্যায়ের 1 থেকে 12 পদ। আপনার সন্তানদেরকে এমন শিক্ষা দিন যেন তারা জীবনের প্রথম দিকেই খ্রিস্টেতে ব্যক্তিগত বিশ্বাস স্থাপন করে, অনুতপ্ত হতে শেখে ও জলের বাপ্তিস্ম গ্রহণ করে। আপনার সন্তানদেরকে এমন শিক্ষা দিন যেন তারা জীবনের প্রথম দিকেই খ্রিস্টেতে ব্যক্তিগত বিশ্বাস স্থাপন করে, অনুতপ্ত হতে শেখে ও জলের বাপ্তিস্ম গ্রহণ করে। মতি 19 অধ্যায় 14 পদ। আপনার সন্তানদেরকে এমন একটা আত্মিক মণ্ডলীর সঙ্গে সংযুক্ত করুন যেখানে ঈশ্বরের বাক্য প্রচার করা হয়, তার ধর্মীয় আদর্শকে সম্মান করা হয় এবং পবিত্র আত্মার কাজ দেখা যায়। আপনার সন্তানদেরকে এমন একটা আত্মিক মণ্ডলীর সঙ্গে সংযুক্ত করুন যেখানে ঈশ্বরের বাক্য প্রচার করা হয়, তার ধর্মীয় আদর্শকে সম্মান করা হয় এবং পবিত্র আত্মার কাজ দেখা যায়। তাদেরকে এই নীতিটি অনুসরণ করতে শিক্ষা দিন। আমি সেই সকলের সখা যারা তোমাকে ভয় করে। আপনার সন্তানদেরকে উৎসাহিত করুন যেন তারা জাগতিকতা থেকে পৃথক থাকে, ঈশ্বরের পক্ষে সাক্ষ্য দেয় ও তার পক্ষে কাজ করে। আপনার সন্তানদেরকে উৎসাহিত করুন যেন তারা জাগতিকতা থেকে পৃথক থাকে, ঈশ্বরের পক্ষে সাক্ষ্য দেয় ও তার পক্ষে কাজ করে। তাদেরকে এই শিক্ষা দিন যে এই জগতে তারা বিদেশি ও প্রবাসী এবং তাদের আসল বাড়ি ও নাগরিকত্ব খ্রিস্টের সঙ্গে। তাদেরকে এই শিক্ষা দিন যে এই জগতে তারা বিদেশি বা প্রবাসী এবং তাদের আসল বাড়ি ও নাগরিকত্ব খ্রিস্টের সঙ্গে। সন্তানদেরকে শিক্ষা দিন যে ঈশ্বর তাদেরকে ভালোবাসেন এবং তাদের জীবনের জন্য তার একটি বিশেষ উদ্দেশ্য আছে। সন্তানদেরকে শিক্ষা দিন যে ঈশ্বর তাদেরকে ভালোবাসেন এবং তাদের জীবনের জন্য তার একটা বিশেষ উদ্দেশ্য আছে, তা যেন তারা বুঝতে পারে। পবিত্র আত্মার বাপ্তিস্মের গুরুত্ব সম্পর্কে তাদেরকে শিক্ষা দিন। পবিত্র আত্মার বাপ্তিস্মের গুরুত্ব সম্পর্কে তাদেরকে শিক্ষা দিন। আলাপ আলোচনা এবং পারিবারিক প্রার্থনা সবাই প্রতিদিন তাদেরকে পবিত্র শাস্ত্র থেকে শিক্ষা দিন। আলাপ আলোচনা এবং পারিবারিক প্রার্থনা সবাই প্রতিদিন তাদেরকে পবিত্র শাস্ত্র থেকে শিক্ষা দিন। দৃষ্টান্ত উপদেশের মাধ্যমে সন্তানদেরকে উৎসাহিত করুন যেন তারা নিজেদেরকে প্রার্থনায় উৎসর্গ করে। দৃষ্টান্ত উপদেশের মাধ্যমে সন্তানদেরকে উৎসাহিত করুন যেন তারা নিজেদেরকে প্রার্থনায় উৎসর্গ করে। আপনার সন্তানদেরকে এমন ভাবে প্রস্তুত করুন যেন তারা ধার্মিকতার জন্য কষ্টভোগ ও অত্যাচার সহ্য করতে পারে। তাদেরকে জানতে হবে যত লোক ভক্তিভাবে খ্রিস্ট যিশুতে জীবন যাপন করিতে ইচ্ছা করে সেই সকলের প্রতি তাড়না ঘটিবে। আপনার সন্তানদেরকে এমন ভাবে প্রস্তুত করুন যেন তারা ধার্মিকতার জন্য কষ্টভোগ ও অত্যাচার সহ্য করতে পারে। তাদেরকে জানতে হবে যত লোক ভক্তিভাবে খ্রিস্ট যিশুতে জীবন ধারণ করিতে ইচ্ছা করে সেই সকলের প্রতি তাড়না ঘটিবে। আপনার সন্তানদেরকে নিয়ত ও একাগ্র প্রার্থনায় ঈশ্বরের কাছে তুলে ধরুন। আপনার সন্তানদেরকে নিয়ত ও একাগ্র প্রার্থনায় ঈশ্বরের কাছে তুলে ধরুন। প্রভু যিশুর প্রার্থনাটি সন্তানদের জন্য পিতামাতার জন্য একটি আদর্শ প্রার্থনা হতে পারে। প্রভু যিশুর প্রার্থনাটি সন্তানদের জন্য পিতামাতার জন্য একটি আদর্শ প্রার্থনা হতে পারে।
আপনার সন্তানদের জন্য এমন ভালোবাসা ও চিন্তা পোষণ করুন যেন প্রভুর উদ্দেশ্যে তাদের জন্য নিজেকে উজাড় করে দিতে বা বলিদান করতে পারেন। তাদের বিশ্বাস যেন আরো গভীর হয় এবং প্রভুর ইচ্ছানুরূপে তাদের জীবন গড়ে ওঠে। আপনার সন্তানদের জন্য এমন ভালোবাসা ও চিন্তা পোষণ করুন যেন প্রভুর উদ্দেশ্যে তাদের জন্য নিজেকে উজাড় করে দিতে বা বলিদান করতে পারেন। তাদের বিশ্বাস যেন আরো গভীর হয় এবং প্রভুর ইচ্ছানুরূপে তাদের জীবন গড়ে ওঠে। ফিলিপিয় পুস্তক 2:17। আপনার সন্তানদের জন্য এমন ভালোবাসা ও চিন্তা পোষণ করুন যেন প্রভুর উদ্দেশ্যে তাদের জন্য নিজেকে উজাড় করে দিতে বা বলিদান করতে পারেন। তাদের বিশ্বাস যেন আরো গভীর হয় এবং প্রভুর ইচ্ছানুরূপে তাদের জীবন গড়ে ওঠে। আপনার সন্তানদের জন্য এমন ভালোবাসা ও চিন্তা পোষণ করুন যেন প্রভুর উদ্দেশ্যে তাদের জন্য নিজেকে উজাড় করে দিতে বা বলিদান করতে পারেন। তাদের বিশ্বাস যেন আরো গভীর হয় এবং প্রভুর ইচ্ছানুরূপে তাদের জীবন গড়ে ওঠে। ফিলিপিয় পুস্তক 2:17। ফিলিপিয় পুস্তক 2:17। জয় যিশু।